দিকে দক্ষিণ দিকে জিনেরা ইবাদত করে এখনো। মসজিদের দক্ষিণ পাশে যে গম্বুজটা বানার, এই গম্বুজ থেকে ওয়াল পর্যন্ত এটা হলো তাদের আস্তানা। এখনো মানে একা শুয়ে থাকতে পারবো না গভীর রাত্রে। গভীর রাতে প্রায় 10 ফুট উচ্চতার সাদা জুব্বা টুপি পরিহিত কাউকে দেখা যায় মসজিদে নামাজ আদায় করতে। তবে গেট খুলে কাছে যেতে অদৃশ্য হয়ে যান সেই ব্যক্তি। এমন সব ঘটনার সাক্ষী মুঘল আমলের এই মসজিদটির ইমাম মুয়াজ্জিনরা। প্রায় তারা জিনেদের নামাজ পড়া বা হাঁটা চলা টের পান। ইরানে বসে বসে ওই যে পকেট গেটলাম, তাকাইছি, তাকায়া দেখি এত লম্বা মুসল্লি, জুব্বা পরা, সাদা রুমাল, কি সুন্দর রুমাল, ফকফকা। তখন আমি চিন্তা করতেছি এত লম্বা মুসল্লি কই দিব, আর গেট বন্ধ কেমন আসবে, রাত তো গভীর। হ্যাঁ, চতুর্দিকের বাউন্ডারি ওয়াল, আবার গেট বন্ধ, এই গেট বন্ধ, নিচে গেট বন্ধ। মুসল্লি আসলে তো ডাক দিত অন্তত আমাদেরকে। এত লম্বা মুসল্লি তো অত এলাকায় দেখি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এইটা করতে 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 হঠাৎ মনে হয়েছে মাওলানা শাইখুল হাদিস আজিজুল হক, আল্লামা আজিজুল হক সাহেবের একটা নাতিন নিয়ে জামা এরকম লম্বা আসতো, সুন্দর ফর্সা। উনি আসলে জুব্বা রুমাল গায়ে দিয়ে আসতো। হঠাৎ করে চিন্তা উনি নাকি, উনি যদি আসতো তাহলে তো আমাদের সাথে দেখা হইতো। উনি নাকি এত লম্বা মুসল্লি এতস্ত করতে করতে আচ্ছা দেখি, মনে করে আমি সিটকারি লাগানো ছিল, এগুলি দেখি ইতিহাসটা পকেট গেট দিয়া। পরে সিটকারি যে দেখি কাছে যাবো, উনি কীভাবে আসছে জিজ্ঞেস করি। তো খালি সিটকারিটা খুললে দরজাটা খুলছি, খোলা পেয়ে পুরা। পুরান ঢাকার খান মোহাম্মদ মৃধা মসজিদটি নির্মিত হয় 1704 বা 1705 খ্রিস্টাব্দে। প্রায় 3 বিঘা জায়গার উপরে নির্মিত মসজিদটি গোটা এরিয়া লোহার গ্রিল দিয়ে ঘেরা। 17 ফুট উঁচু বেদির উপরে নির্মিত এই মসজিদ। ছাদের মাঝে একটি বড় ও দুই পাশে একটু ছোট দুটি সহ মোট 3টি অলংকৃত গম্বুজ রয়েছে, আর 4 কোণে 4টি বুরুজ। মসজিদের সামনের দিকে রয়েছে বাগান আর নারকেল গাছের সারি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত এই মসজিদে জিনের উপস্থিতি প্রায় লক্ষ্য করেন মুয়াজ্জিন খাদেমরা। তবে সাধারণ মানুষ এসবের কিছুই বুঝতে পারেন না, এমনকি সাধারণ মানুষের কোনো ক্ষতিও করেন না তারা। আমরা 35-36 বছর থেকে নামাজ পড়ি এখানে। মসজিদে ওই মুয়াজ্জিম আর খাদেম উনারাই কিছু দেখছে। পুরানা খাদেম আছে, মুয়াজ্জিম আছে, ওনারা বলে যে রাতে নাকি মাঝে মাঝে ওনারা কিছুটা আজ করতে পারে, নামাজ পড়ে কিংবা শব্দ পায়। মসজিদে যেগুলা জিন থাকে ওগুলো তো ভালো জিন, নামাজ পড়ে, ওরা কারো ক্ষতি করে না। তবে নিচে এই যে 2টা রুম আছে খালি, এই রুমের মধ্যে অনেক সময় যে কেল্লার স্টাফরা থাকে, তখন দেখা যায় যে ওদেরকে একটু নাকি রাতে জ্বালায়। যেমন এক জায়গায় আরেক জায়গায় চাপাই থুয়া দিছে, লুঙ্গি টান দিয়া খুইলা পালাইছে, হাত পা ধরে টান দেয়, এরকম হয়। হ্যাঁ, যে এই 2টা রুমের মধ্যে, এই জন্য এই রুমটা খালি থাকে। লোক থাকলে বেশি লোক থাকে, 8-10 জন, 5 জন, 7 জন একসাথে থাকে, একা তো ভুলেই থাকে না। নিচতলার অংশটি নিরেট, ভেতরে কি আছে জানার উপায় নেই। পশ্চিম ও দক্ষিণ দেয়াল জুড়ে ছোট ছোট ঘর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্কার কাজের শ্রমিকরা আসলে থাকেন। তবে তাদের সাথেও ঘটেছে কিছু অলৌকিক ঘটনা। এরা হুজুরের লাগে জিন ছাড়াইতো, কি ছাড়াইতো? জিন ছাড়াইতো। উনি হাত পায়ে ধরতো, হুজুরে ফুয়াইতো। তো ওইখানে একদিন রাত্রে ফিরি ফিরি শুয়ে রেছে বারিন্দায় বাইরে। পরে জানি জেনে এসেছিল 2 না 3টা আইসে, দিন আসে বলে দিছে লাগতি, ঘুমের করে আর কি সব এমনি হয়তো ধরছে, ঘুমের জাগ না এই অবস্থা, দিছে লাগতি, বাম পায়ে নাকি লাগতি দিছে। পর আবার 1-2 দিন পরে 6 জন আসে, 6 জন আসে ওনাকে উঠায় নিয়ে গেছে। এরকম মাইট দিছে 6 জনে মিল্লা, মারতে মারতে ওই আমলিগুলো বড় মসজিদ নিয়ে ছেড়ে দিছে, যা বাসায় গিয়ে এসো। কালকে আমাদের সাথে না পরশু দিন আমাদের সাথে বেয়াদবি করছিল, লাত্তি দিয়েছে গেল, এই জন্য তার এই সাজা। মসজিদ আর যাবি না, বাসায় যাবে, বাসায় গেছে। মসজিদটিতে একসাথে প্রায় 2000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। প্রাচীন তত্ত্বের দিক থেকে এটি ঢাকার 17তম মসজিদ। হুমায়ুন কবির, কালের কণ্ঠ, ঢাকা।